নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেয়েছে। মলয়বাবু এটি শেয়ার করেছেন তার ফেসবুক পেজে। তিনি কি লিখেছেন, কি বলেছেন, বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। ডিএ ঘোষণা নেই, হতাশ কর্মীরা। গত বছর বড়দিনে উদ্বোধনী মঞ্চ থেকে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার এই অনুষ্ঠানে ডিএ নিয়ে উচ্চবাক্য করেননি তিনি। সরকারি সূত্রের যুক্তি, সাধারণত বছরে একবার করে ডিএ ঘোষণা হয়। গত বড়দিন অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী গত 1 জানুয়ারি 4% ডিএ দিচ্ছে রাজ্য। পরের বাজেটে অধিবেশন ফের 4% ডিএ ঘোষণা করছেন সরকার। বিরোধী কর্মচারী সংগঠনগুলি বলেছেন যে ফের ডিএ ঘোষণা না হওয়ায় কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ফারাক দাঁড়িয়েছে 39%। বিন্দু থেকে সেল। তো এখানে দেখতে পেলেন যে মলয়বাবু যে শেয়ারটা করেছেন, এর অর্থ ডিএ যখনই ঘোষণা হয় কিছুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বা তার ঢাকঢোল কিন্তু অনেক দিন আগে থেকেই পেটানো হয় যে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে চলেছেন বা ডিএ ঘোষণা হবে। তো এই ক্ষেত্রে কোনো রকম কিন্তু উচ্চবাচ্য রাজ্য সরকার করছে না। তার অনুযায়ী, মলয়বাবুর অনুযায়ী কিন্তু ডিএ ঘোষণা হবে না। এখন আপনারা যে ডিএ চিন্তা করছেন, সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের জন্য কোনো রকম ডিএ এখন ঘোষণা করছে না। এখন দেখার, এখনও ডিসেম্বর মাসের বেশ কটা দিন আমাদের হাতে রয়েছে। মুখ্যমন্ত্রী চাইলে 1 জানুয়ারি অর্থাৎ নতুন বছরেই কিন্তু ডিএ ঘোষণা করতে পারেন। তিনি যদি ঘোষণা করেন তা অবশ্যই আগে থেকে জানিয়ে দেবেন, অবশ্যই সাংবাদিক বৈঠকে তা তিনি কিন্তু জানিয়ে দেবেন। এখন দেখার তিনি কত শতাংশ ডিএ ঘোষণা করেন, আদৌ করেন কিনা।